কিন্তু আমাদের এই গেরুডাল মাশরুম কোন রোগ স্পেসিফিক কোন অর্গান, হাত পা, মাথা, ব্রেন, কিডনি কিছু দেখার দরকার নেই। এটা সবাই খেতে পারবে। ক্লিয়ার? আমার কথাগুলো শুধু বোঝেন, আর এগুলো মনে রাখার মানে বুঝলে কিন্তু হবে। ঠিক আছে? মোবাইল থেকে আমি মনে করি যে হচ্ছে আমার কথাগুলো একটু কনসেন্ট্রেশন দেন, আমি ইজি ভাবে বলতেছি। এবং ওভারঅল নরমালাইজিং ফাংশন, শরীরের উপর এটা খুবই নরমালি কাজ করে। তো এই মাশরুমটা যখন চাষ করা হয় প্রথমে কিন্তু লাল থাকে না, বাচ্চা মাশরুমটা কিন্তু দেখতে সাদা হয়। এটার বয়স হলো 18 দিন। এটার হচ্ছে বৈজ্ঞানিক নাম গ্যানোসিলিয়াম, আমরা বলি না জিএল। জিএল। তো এই যে গ্যানোসিলিয়াম, আমরা বলছিলাম মাশরুমটার নাম হলো গ্যানোডার্মা। তো গ্যানোডার্মার এটা হলো গ্যানো আর সিলিয়াম সংক্ষেপে হলো জিএল। কত দিনের মাশরুম? 18 দিন। মনে থাকবে না? ছোট মাশরুমটার বয়স হলো 18 দিন আর বড় মাশরুমটার বয়স হলো 3 মাস 90 দিন। ঠিক আছে? তখন এই মাশরুমটা পরিপক্ক হয়, তাহলে এটাকে বলা হয় ঋষি জ্ঞানো। আচ্ছা, এখানে একটা বিষয় সবাই ক্লিয়ার হয়ে যান। জ্ঞানো মানে বোঝা যাচ্ছে গ্যানোডার্মা মাশরুম। এই যে মনে করেন এই যে সাবানটা, এটার নাম কি? জ্ঞানোজিস্লো। জ্ঞান আছে? তার মানে কি এটা মাশরুমের বোঝা গেছে? ক্লিয়ার? তারপর দেখেন এই টুথপেস্টের নাম কি? জ্ঞানোজি টুথপেস্ট। জ্ঞান আছে, তার মানে মাশরুম আছে। তারপর দেখেন এই যে চাটা কি নাম? জ্ঞান আছে, তার মানে কি মাশরুম আছে? ক্লিয়ার? তো এই বিষয়গুলো এভাবে ঠিক করবেন, তাহলে কিন্তু প্রোডাক্ট সম্পর্কে আপনারা সবাই এক্সপার্ট হয়ে যাবে। যেখানে জ্ঞান থাকবে তার মানে বোঝা গেল এখানে আমাদের মাশরুম আছে। এই বিষয়টা কিন্তু ক্লিয়ার। আচ্ছা, একটা হলো 18 দিনের মাশরুম আর একটা হলো 90 দিনের মাশরুম। আচ্ছা, এইখানে আমি হালকা ভাবে বলি, এত কঠিন ভাবে বলবো না। এখানে আপনি কিভাবে পদ্ধতি, আমরা যে বলি ইউনিক টেকনোলজি, এই ইউনিক টেকনোলজিটা কি? প্রথমে হলো বললাম টিস্যু কালচার করে 6টা থেকে একটা উৎপন্ন হয়েছে, ঠিক না? এরপর হলো অর্গানিক কাল্টিভেশন, মানে কোনো সার দেওয়া হয় না, জৈব সার, প্রাকৃতিক ভাবে চাষ করা হয়। এরপর আসি কোল্ড প্রসেসিং। অতিরিক্ত পরিমাণ যদি তাপমাত্রা থাকে সেটা গুণাগুণ হলো নষ্ট হয়ে যায়। এই কারণে আমাদের যখন এটা স্টোর করা হয় কোল্ড প্রসেসিং করে, মানে তাপমাত্রা একটা মেনটেন করে এটাকে স্টোর করা হয়। এরপর আসে ফাইবার সেপারেশন। এটাকে যখন গুঁড়া করা হয়, ক্রাশ করার পরে আপনার যে ফাইবার গুলো, আঁশগুলো থাকে, এটাকে আবার সেপারেট করা হয়। এরপর মাইক্রো পাউডারাইজেশন, যে গুঁড়াটা থাকে আবার সেটার আবার মাইক্রো